এই কাকিমাটা এখন নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল, কিন্তু মানুষ এনাকে নিয়ে প্রচুর হাসছে। মায়াকেও দেখাচ্ছে না, অন্নপূর্ণার ভান্ডারের টাকা যিনি পায়নি এটা নিয়ে মানুষ মায়া দেখাবে তা নয়। কেন মায়া দেখাচ্ছে না, কেন মানুষ হাসছে এনাকে নিয়ে, কারণটা জানলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে। এনার আসল পরিচয় যদি আপনি জানেন তাহলে ভাববেন যে কেন এনাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে। এটাই বলবো আজকে আপনাদেরকে, শুনুন ভালো করে। সোশ্যাল মিডিয়ায় এনাকে নিয়ে কমেন্ট আর পোস্ট দেখে যা বুঝলাম, ইনি কই গরিব মানুষ না। এনার দোতলা বাড়ি রয়েছে এবং হাতে ভালো করে ফলো করুন, দুটো সোনার আংটি রয়েছে, গলায় মোটা সোনার চেন রয়েছে। আর শুনবেন, এনার ছেলে রয়েছে যে কিনা ইঞ্জিনিয়ার, আর বাড়িতে স্বামী এনার ভালো বড় শিল্পী একজন, আর রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন ইনি এনার স্বামী। তারপরও এনার অভাব, এবার ভাবুন তো। আর শুনবেন, আর ছেলের জন্মদিন বড় করে আয়োজন করেছিল, মদনমোহন গেস্ট হাউস বলে একটা ভিলা আয়োজন করা হয়েছিল, আর সেখানে উপস্থিত ছিল কারা জানেন? তাবর তাবর তৃণমূল নেতারা এবং ভাইস চেয়ারম্যান। আর শুনবেন, আর এনার দরকার অন্নপূর্ণা ভান্ডার। এবার আপনারাই বলুন, মানুষ কেন হাসবে না এনাকে দেখে, কেন এনাকে দেখে মায়া করবে? এতক্ষণ উনি যা করছিল না, সব ছিল একটা অভিনয়। যদি ইনি কোনো স্টেজে করতো তাহলে হয়তো ভালো একটা পুরস্কার পেত। যে সিএম রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনাকে দরকার এনাকে নিয়ে একটা পর্যবেক্ষণ করা বা এনাকে নিয়ে একটা পুরস্কৃত করা। সেটা কিরকম পুরস্কার হবে সেটা আপনারাই কমেন্টে বলবেন, এনাকে কি পুরস্কার দেওয়া দরকার। বিষ্ণুপুরের বুদ্ধিজীবী মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখবেন এই মহিলার সকল উদ্দেশ্য যেন সামনে আসে। আর যার বাড়িতে এরকম ইঞ্জিনিয়ার ছেলে রয়েছে, সে যদি তার মাকে ঠিকঠাকভাবে দায়িত্ব না পালন করতে পারে, তাহলে এই রকম ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।